বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক নতুন করে এগিয়ে নেওয়ার সুযোগ দেখছে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি। তবে একই সঙ্গে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে দিল্লির উদ্বেগও উঠে এসেছে তাদের প্রতিবেদনে। 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা এবং কৌশল নির্ধারণে এই বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার ভারতের লোকসভা ও রাজ্যসভায় ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। বাংলাদেশের নবনির্বাচিত সরকার শেখ হাসিনার ভারতে অবস্থান, চীনের ক্রমবর্ধমান প্রভাব, অমীমাংসিত পানি বণ্টন চুক্তি, সীমান্ত নিরাপত্তা এবং ভিসা কার্যক্রমের মত বিষয়গুলোতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে ভারত পরিমিত ও হিসাব নিকাশ ভিত্তিক অহস্তক্ষেপ নীতি অনুসরণ করে। তবে গত ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি ভারত ইতিবাচকভাবে গ্রহণ করেছে। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে টেলিফোনে কথা বলে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে অভিনন্দন জানান। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন এবং সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। পার্লামেন্টারি কমিটি ভারতের এই পদক্ষেপের প্রশংসা করে বলেছে, বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকারের সাথে সম্পর্ক আরও নিবিড় করতে এবং অমীমাংসিত বিষয়গুলো পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সমাধান করার জন্য এটি একটি দারুণ সুযোগ। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকারের অবস্থান তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান মানবিক বিবেচনা ও ভারতের দীর্ঘদিনের আশ্রয়দান নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে তাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে না। বাংলাদেশ সরকারের প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে বলেছে, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া অনুযায়ী অনুরোধটি পর্যালোচনা করছে। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক সর্বশেষ প্রতিবেদনে কমিটি সুপারিশ করেছে, ভারতের উচিত এই নীতিগত ও মানবিক অবস্থান ধরে রাখা এবং একই সঙ্গে পুরো বিষয়টি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে সামাল দেওয়া। এছাড়া বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক, অবকাঠামোগত ও কৌশলগত সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পার্লামেন্টারি কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, মোংলা বন্দরের উন্নয়নে 2025 সালের মার্চ মাসে 370 মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। ভারতের আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র 15 কিলোমিটার দূরে লালমনিরহাট বিমান ঘাঁটি চীনের সহায়তায় উন্নত করা হচ্ছে, যা ভারতের কৌশলগত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার জন্য একটি বড় শঙ্কার কারণ বলে পার্লামেন্টারি কমিটি মনে করছে। পাশাপাশি পেকুয়ায় চীনের সহায়তায় নির্মিত সাবমেরিন ঘাঁটি নিয়ে উদ্বেগের কথাও প্রতিবেদনে এসেছে। কমিটি ভারত সরকারকে পরামর্শ দিয়েছে যেন তারা বাংলাদেশে বিদেশি শক্তির কার্যকলাপ গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং ভারতের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়। একই সঙ্গে নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের অবস্থান আরও মজবুত করার তাগিদ দেওয়া হয়েছে প্রতিবেদনে। এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে 1996 সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ এবছরই শেষ হতে যাচ্ছে। এ বিষয়ে দ্রুত কোনো বিলম্ব ছাড়াই ঢাকার সাথে আলোচনা শুরু করার তাগিদ দিয়েছে কমিটি। 2026 সালে মেয়াদ শেষ হতে যাওয়া এই চুক্তির নবায়নে নতুন পানি সম্পদ সংক্রান্ত তথ্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই আলোচনায় পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য সরকারকেও যুক্ত রাখার কথা বলা হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তির বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার তাদের সংশ্লিষ্ট রাজ্যগুলোর সঙ্গে আলোচনা করে এমন একটি ন্যায্য ও সমতা ভিত্তিক চুক্তিতে পৌঁছাতে চায় যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এবং সবার স্বার্থ রক্ষা করবে। সংসদীয় এই কমিটি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার উপর জোর দিয়েছে। ভিসা সীমিত থাকার কারণে
দুই দেশের সুসম্পর্ক ও সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার বিষয়টি ভারতের কূটনৈতিক আলোচনার অন্যতম প্রধান অংশ হিসেবে বজায় রাখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছে স্থায়ী কমিটি। এদিকে আসন্ন ব্রিক্স সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আবারও ভারত সফরের আমন্ত্রণ জানানো এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক প্রতিবেদনের সুপারিশগুলোতে এটা প্রতীয়মান হয় যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে ভারত।